আসসালামু আলাইকুম। আজ রবিবার ৮ই চৈত্র, ২রা শাওয়াল, ২২ মার্চ। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সারা দেশ উদযাপিত হয়েছে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। রমজানে মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে ঈদ উল ফিতর। ঈদ ধনী গরিব ছোট বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়। রাজশাহীতেও বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। বৈরী আবহাওয়ার কারণে রাজশাহীতে কেন্দ্র ঈদগাহের পরিবর্তে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাই মাজার সংলগ্ন মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় পৌনে ৯টায়। নামাজ শেষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। নামাজ শেষে নেতৃবৃন্দ সম্প্রীতি, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণে রাজশাহীর মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মোনাজাতে দেশ ও বিদেশের শান্তি কামনা ও হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে থাকার প্রার্থনা করা হয়। এদিকে নওগাঁয় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হয়েছে ঈদ উল ফিতর। গতকাল সকাল ৮:৩০টায় শহরের ঐতিহাসিক নওজোয়ান মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষ একসাথে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জাতীয় মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। নওজোয়ান মাঠে নামাজ আদায় করেন নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে তারা সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও নাটোরে ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল ৭টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজের আগে দেশবাসী এবং মুসলিম উম্মার সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জেলায় মোট ৮৩৬টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়া মসজিদগুলোতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জে জেলা মডেল মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। শহরের কেন্দ্র খান সাহেবের ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা মডেল মসজিদে প্রধান ঈদ জামাতে অংশগ্রহণ করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম সহ উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একই সময় কেন্দ্রীয় জামে মসজিদ, সদর উপজেলা মডেল মসজিদ সহ জেলা সদর ও বিভিন্ন উপজেলার মসজিদসমূহে ঈদ নামাজ অনুষ্ঠিত হয়। এদিকে বগুড়া জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় শহরের সূত্রাপুরস্থ কেন্দ্র ঈদগাহে সকাল ৮টায়। এছাড়া শহরের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় জামিল মাদ্রাসায়, সকাল ৭:৩০টায় সরকারি আজিজুল হক কলেজ ঈদগাহে জামাত অনুষ্ঠিত হয়। জেলায় এবার মোট ১,৬৬২টি ঈদগাহ, ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে নাটোরে ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মেঘলা আবহাওয়া এবং বৃষ্টি উপেক্ষা করে দর্শনার্থীরা জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করেন। শহরের স্টেডিয়াম পার্ক, ডিসি পার্ক মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। দর্শকরা রানী ভবানী রাজবাড়ি, উত্তরা গণভবনে ভিড় করেন। বিপুল সংখ্যক দর্শনার্থী লালপুরের গ্রিন ভ্যালি পার্কে গমন করেন। রানী ভবানী রাজবাড়ি দর্শনার্থীদের বিনামূল্যে প্রবেশের জন্য উন্মুক্ত করে দেয় জেলা প্রশাসন। ঈদের দিনে রাজবাড়িতে প্রায় ৩,০০০ দর্শনার্থীর আগমন ঘটে। নাটোরের উত্তরা গণভবন বিকেল ৩:৩০ থেকে সন্ধে পর্যন্ত প্রবেশাধিকার সময়ে ৩,৪০০ দর্শনার্থী পরিদর্শন করেন বলে জানিয়েছেন উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার সোহাগ বাবু। ঈদের সারাদিনে লালপুরের গ্রিন ভ্যালি পার্কে প্রায় ৮,০০০ দর্শনার্থী পার্কে প্রবেশ করেন বলে জানিয়েছেন পার্কের জনসংযোগ কর্মকর্তা আব্দুল মোতালেব রায়হান। বগুড়ায় পথ শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে জেলা পুলিশ ও জেলা প্রশাসন। মানবিক উদ্যোগের আয়োজন করে আকবরিয়া গ্রুপ। গতকাল শহরের কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত আকবরিয়া গ্র্যান্ড হোটেলে অনুষ্ঠিত আয়োজনে শতাধিক পথ শিশু অংশ নেয়। শুরুতে শিশুদের চকলেট দিয়ে স্বাগত জানানো হয়। পরে তাদের জন্য পরিবেশন করা হয় সেমাই, পোলাও, গরু ও খাসির মাংস সহ বিভিন্ন খাবার। শেষে দই ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল। প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম এবং জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার।
পুলিশ সুপার বলেন, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই প্রকৃত মানবিকতা। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 100%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6টা 7 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6টা 17 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে।